সড়ক দুর্ঘটনা ঘটে, বছরে প্রাণ যায় হাজারে হাজারে। পত্রিকা কিংবা টেলিভিশনের শিরোনাম হয় মৃত্যুর সংখ্যা বেশি হলে। বিপরীতে দুর্ঘটনা প্রতিরোধে সরকারি কর্মকাণ্ড কাগজে। কোনো রোগ ব্যাধি বা যুদ্ধের চেয়েও বাংলাদেশের সড়কে প্রাণহানির সংখ্যা অনেক বেশি। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। মামুন হোসেনের প্রতিবেদন। প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হয় সড়ক দুর্ঘটনা নিয়ে। হয়তো এসব খবর এখন সয়ে গেছে সবার, কিন্তু পরিসংখ্যান বলছে কতটা ভয়াবহ অবস্থা বাংলাদেশের সড়কে। এই সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য দেখলে যে কারো চোখ কপালে উঠবে। যাত্রী কল্যাণ সমিতি নামের সংগঠনটি বলছে এক যুগে 1,16,000-এরও বেশি মানুষ মারা গেছে সড়কে। গড়ে প্রতিদিন যার সংখ্যা প্রায় 30 জন, আর প্রতিদিনের দুর্ঘটনার সংখ্যা প্রায় 18টি। ফলাফল, সড়ক যাত্রার অপর নাম যুদ্ধক্ষেত্র। এই যেমন ট্রাফিক পুলিশ ও পথচারীরাও বলছিলেন তাদের অভিজ্ঞতার কথা। জনসাধারণের সচেতনতার অভাব, প্লাস যারা গাড়ি চালক আছে, ড্রাইভার আছে, তারা আসলে নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালাচ্ছে। যারা পথচারী তারাও সিগন্যাল মানতে চায় না, যারা ড্রাইভার তারাও সিগন্যাল মানতে চায় না। ব্রেক করার গতি আছে, তারা মনে করেন বা ঠিক মতন উড়া দুরা গাড়ি চলে, একজনের সাথে আরেকজন পালা চলে। কিছু আছে অবকাঠামোগত সমস্যা, আর কিছু কিছু আছে সমস্যা যেটা হলো গাড়ির ত্রুটি, ড্রাইভারের গাড়ি চালানো অবহেলা, এগুলোর কারণে মূলত সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। মৃত্যুর খবরের বিপরীতে যারা বেঁচে যান তাদের কান্নার কোনো শেষ নেই। পঙ্গুত্ব বরণ করে এই কর্মহীন দেশে হয়ে যান পরিবারের বোঝা। এই সংখ্যাটাও মারা যাওয়া মানুষের চেয়ে বেশি। গড়ে প্রতিদিন যার সংখ্যা প্রায় 40 জন। সড়ক দুর্ঘটনায় মৃত্যু অথবা আহত হওয়া ঠেকাতে সরকারি প্রতিষ্ঠানগুলো রুটিন দায়িত্ব পালন করছে। সেটা কি রকম ব্যাখ্যা দিলেন এই বিশেষজ্ঞ। যেটুকু আইন আছে সেইটুকু প্রয়োগ করার জন্য সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা দেখি না। আজকে আপনারা কথা বলছেন নিরাপদ সড়ক দিবস, বিশ্ব দিবস বলেই কিন্তু আজকে নড়ে চড়ে বসছে। দেখবেন যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে, উদ্যোগ নেওয়া হচ্ছে। যখন ট্রাফিক সপ্তাহ হয় তখন কি চমৎকার সেবা থাকে, আমরা কিন্তু খুশি হই ট্রাফিক সপ্তাহগুলোতে। কিন্তু সপ্তাহটা চলে যাওয়ার পরে আবার কি হয়, আমরা আবার পূর্বের জায়গায় ফিরে যাই। সড়ক নিরাপত্তা আইন নিয়ে কম জল খোলা হয়নি এই বাংলাদেশে। আবার যে আইন আছে নেই তার প্রয়োগ। পরিবহন মালিক, চালক আর সরকার কেউই শুনছে না কারো কথা। আমি মনে করি না যে শুধুমাত্র ড্রাইভারদের দোষ। হ্যাঁ, একটা হেভি ভেহিকেলের ব্রেক করার কিন্তু একটা সিস্টেম আছে, যে একদম কাছ থেকে গাড়ির স্পিড থাকলে সে কিন্তু ব্রেক করতে পারবে না। ঠিক আছে, ওভারব্রিজ আছে, আমি দেখছি যে মা তার বাচ্চাকে নিয়ে রাস্তা পার হচ্ছে, ওভারব্রিজ কিন্তু আছে। আমাদের সবাইকে নিয়মটা মানতে হবে। এবং সবচেয়ে দুঃখের বিষয় যে এখানে দুর্নীতি আছে, সাথে সাথে জবাবদিহিতার কোনো জায়গা নেই। নৌ এবং রেলকে অবহেলা করে আমরা সমস্ত যানবাহন এবং যাত্রীকে সড়কে নিয়ে আসছি, যার ফলে সড়কে চাপ বেড়ে গেছে এবং যেহেতু সড়ক পরিবহনের কোনো শৃঙ্খলা নাই, সেখানে দুর্ঘটনা ঘটছে। এই মৃত্যু আর পঙ্গুত্ব বরণের মিছিল কবে থামবে তা জানে না কেউই। মামুন হুসাইন, ৭১, ঢাকা।